ইবনে মাজাতে এসেছে হজ ফরজ হওয়ার পরে দেরি করা যাবে না চারটা কারণে। কয়টা? কথা বলেন কয়টা? ইবনে মাজাতে এসেছে হজ যখনই ফরজ হবে, হজ যখনই আপনার উপরে ফরজ হয়ে যাবে, ফরজ হওয়ার সাথে সাথে চারটা কারণে হজটাকে আপনি বিলম্ব করতে পারবেন না, দেরি করতে পারবেন না। নাম্বার 1, যে কোনো মুহূর্তে আপনাকে অসুস্থ করে দিতে পারেন তিনি কে? যদি অসুস্থ হয়ে যান, হজ ফরজ কিন্তু আপনি করলেন না, আগামী বছর করবেন, 10 বছর করবেন, 20 বছর করবেন, আরো একটু অবসর হয়ে করবেন, কিন্তু আপনি মাঝখানে অসুস্থ হয়ে যেতে পারেন। কে অসুস্থ করতে পারে? আচ্ছা, অসুস্থ হলে কি আর যাওয়া সম্ভব? কথা বলেন, যাওয়া সম্ভব? তাহলে ইবনে মাজাতে বললেন হজ যখনই আপনার উপরে ফরজ হবে, চারটা কারণে কখনো হজটাকে আপনি বিলম্ব করবেন না। 4 কারণে হজটাকে বিলম্ব করার দরকার নাই। নাম্বার 1, যে কোনো মুহূর্তে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। 2 নম্বরে, যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে, কারণ মৃত্যু কখনো কাউকে বলে আসে না। মৃত্যু একজনের হাতে, তিনি কে?